হ্যালো লার্নার্স, ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামীকাল 7ই সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। ইতিহাস শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। যে সমস্ত বিধিনিষেধ এসএসসি থেকে আরোপ করা হয়েছে আপনারা সেগুলি অবশ্যই ফলো করবেন। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, আপনারা দেখুন। আর এবার নজর রাখবো আগামীকাল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নবম দশমে পরীক্ষার্থী 3,19,650। কত নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষা, কটি কেন্দ্র রয়েছে, কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল এসএসসির প্রথম লিখিত নিয়োগের পরীক্ষা হতে চলেছে। প্রায় 9 বছর বাদে স্কুল সার্ভিস কমিশন ফের পরীক্ষা নিতে চলেছে শিক্ষক নিয়োগের, এবং সেখানেই দেখা যাচ্ছে আগামী 7 ও 14ই সেপ্টেম্বর মিলিয়ে যেখানে প্রায় 5,65,000 পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে, তার মধ্যে আগামীকাল অর্থাৎ নবম দশমের নিয়োগের জন্য মোট পরীক্ষা দেবেন 3,19,650 জন। আগামীকাল রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে কলকাতার 41টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব প্রায় শেষ করেছে এসএসসি। আগামীকাল সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, কারণ তুমি জানো ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ফ্রিস্কিং করা হবে, অর্থাৎ তাদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে, পাশাপাশি তাদের বায়োমেট্রিক স্ক্যান করা হবে, একাধিক পদক্ষেপ নেওয়া হবে এবং তারপরেই পরীক্ষার্থীরা পরীক্ষায় ঢুকবেন। সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, তাই ইতিমধ্যেই গাইডলাইন পাঠিয়ে জেলায় জেলায় জানিয়েছে এসএসসি। সব মিলিয়ে পরীক্ষা প্রস্তুতি চূড়ান্ত রয়েছে। আগামীকাল পরীক্ষা দেবেন প্রায় 3,19,650 জন। আগামীকাল যে পরীক্ষা রয়েছে তার জন্য মোট শূন্যপদ রয়েছে। কি কি সতর্কতা রাখা হচ্ছে, তার কারণ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় কি কি সতর্কতা থাকছে এসএসসির তরফ থেকে? তবে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত এসএসসির তরফে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ওএমআরে উত্তর বাদে যদি অন্য কোনো মন্তব্য বা ছবি আঁকা হয় তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে। পাশাপাশি সম্প্রতি যে অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা হয়েছে, বিশেষ করে অ্যাডমিট কার্ডের ছবি বা সই নিয়ে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা কোনোভাবেই স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা কোনো রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে যেতে পারবেন না। হাতে ঘড়িও পড়ে যেতে পারবেন না, তেমনটাই নির্দেশিকা জেলায় জেলায় পাঠিয়েছে এসএসসি। সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ঘরে ঘরে ওয়াল ক্লক থাকবে। এছাড়াও সরকারি আধিকারিকদের নজরদারিতে এই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা হবে। এক্ষেত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন করে আধিকারিক পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে থাকবেন। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এবারই প্রথম লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা ওএমআর এর কার্বন কপি নিয়ে যেতে পারবে। সব মিলিয়ে কয়েক দফা গাইডলাইন ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে এসএসসি। আর মাত্র 24 ঘন্টা বাকি রয়েছে এসএসসি লিখিত পরীক্ষা হতে। আজ দুপুর 11:30 থেকে 12টার মধ্যে এসএসসি প্রেস কনফারেন্স করবে, সেখানে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এসএসসির তরফে। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে।